হ্যালো এভরিওয়ান, এ ভেরি ভেরি গুড ইভিনিং আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সমস্ত লেটেস্ট আপডেট, আজকের দিনে আমাদের কাছে যা যা আপডেট আছে, ইম্পর্টেন্ট কিছু ইস্যুস নিয়ে সবকিছু আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে চাকরি প্রত্যাশীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে যে পিআরটিসি ইস্যু নিয়ে দুটো রিক্রুটমেন্টে যে কেস হয়েছিল, একটা হচ্ছে এক্সাইজ সাব ইন্সপেক্টর আন্ডার টিপিএসসি আর একটা হচ্ছে রিসার্চ অফিসার আন্ডার টিপিএসসি। তারপর কিন্তু মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু কোর্টের অর্ডারে ওনারা এই ইস্যুটার জন্য এই লাস্ট ডেট এক্সটেন্ড করে ওনারা করেছিলেন। টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট এসছে। এটা শুনানি ছিল গতকালকে, 22শে এপ্রিল 2025। অর্ডার কপিটা আপলোড হয়ে গেছে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। সেটার মধ্যে কি লিখেছে, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোর্টের, একদম ইজি ভাষায় 2-3 লাইনে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাছাড়া নিউজ পেপারে আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আছেন, আপনাদের জন্য আপনাদের মহার্ঘ ভাতা 31শে অক্টোবর 2025, যেটা হচ্ছে 16th ফিনান্স কমিশনের ডেডলাইন যেটা দিয়েছে ফর সো দ্যাট দ্য স্টেটস ক্যান টেল অ্যাবাউট দ্য কমিটেড এক্সপেন্ডিচার, সেটা নিয়ে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এইরকম আর্টিকেল উঠে এসছে, সেটা বলবো। তাছাড়া কিছুদিন আগে জিএপিএনটি ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার এসেছিল, আপনারা নিশ্চয়ই জানেন, আমরা শেয়ার করেছি যে রিফর্মস ওনারা আনতে চাইছেন এক্সিস্টিং রুলস অ্যান্ড পলিসিস যেগুলোর ফলো করে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের এমপ্লয়িজদের থেকে সাজেশন চেয়েছিলেন। সেটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনাদের সার্ভিস সংক্রান্ত যদি আপনাদের কোনো কিছু আপনারা মনে করেন যে এগুলোতে রিফর্ম দরকার, এগুলোতে সংশোধন দরকার, তা আপনাদের ভিউজ কিন্তু চাওয়া হয়েছিল জিএপিএনটি ডিপার্টমেন্ট থেকে। এইবার সেটা লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। পুরো জিনিসটা আমরা এক্সপ্লেন করে দেবো। ইম্পর্টেন্ট আপডেট ফর অল দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ। প্লিজ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে ম্যাক্সিমাম এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেটস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার যদি আপনাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। আপনারা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। আপনাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, তারপর তোমাদের এসএসসি জিডি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম সহ বিভিন্ন পরীক্ষা, যেমন আপকামিং আসছে ফরেস্ট গার্ড পরীক্ষা, সেটার ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, সমস্ত পরীক্ষার ত্রিপুরার অ্যাসপিরেন্ট হিসেবে তোমরা যে পরীক্ষাগুলো আপকামিং দিতে পারবে, সবগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখে রাখো। সবচেয়ে প্রথম একদম সোজা ভাষায় বুঝিয়ে দিচ্ছি, পিআরটিসি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট যে সমস্ত ত্রিপুরা সরকারি চাকরিতে ম্যান্ডেটরি, এখন একজন যিনার নাম হচ্ছে মিস্টার অরুণ, যেটা অর্ডার কপিতে লেখা আছে, উনি এটার এগেনস্টে কেস করেছেন। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনার নেতৃত্বে, উনার সে ঐতিহাসিক সিদ্ধান্ত যে গ্রহণ করেছিল ক্যাবিনেট, ত্রিপুরা ক্যাবিনেট, যেখানে বলা হয়েছিল সমস্ত চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে পিআরটিসি লাগবে, পিআরটিসি লাগবে ত্রিপুরা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে, যেটা নট অনলি ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম, নাগাল্যান্ড সমস্ত স্টেটে কিন্তু এটা আছে। কিন্তু বারবারই আমরা দেখছি ত্রিপুরাতে পিআরটিসি সরকারি চাকরিতে ম্যান্ডেটরি করার পর কিছুদিন পর পর কিন্তু কেস হয়। এইবার আরেকটা কেস হয়েছে, যার ফলে এই কেসের ইম্প্যাক্টটা অনেকটা বেশি হয়েছে কিছুটা কম্পেয়ার টু দ্য আদার্স। কেন? কারণ টিপিএসসি কে কোর্ট নির্দেশ দিয়েছে দুটো পরীক্ষা, একটা হচ্ছে রিসার্চ অফিসার, একটা হচ্ছে এক্সাইজ সাব ইন্সপেক্টর, সেটা লাস্ট ডেটটা এক্সটেন্ড করতে, যাতে যিনি পিটিশনার ওনার পক্ষে যদি রায় যায় তাহলে যাতে উনি অ্যাপ্লাই করতে পারে বিফোর দ্য লাস্ট ডেট। সো কোর্টের ডাইরেকশনে এর আগের হিয়ারিং এর পর টিপিএসসি কিন্তু বাধ্য হয়েছে মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত সেটা নিতে, লাস্ট ডেটটা, ঠিক আছে? এইবার 22 তারিখ, গতকালকে পিআরটিসি কোর্ট কেসটা নেক্সট হিয়ারিং ছিল, সেটাতে
কি উঠে এসছে তোমরা সবাই দেখে রাখো। চাকরি প্রত্যাশীরা তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, তোমাদের ভবিষ্যতের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে 20 মে 2025, মে মাসের 20 তারিখ। এর মানে এটাই যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের আবার এক্সাইজ সাব ইন্সপেক্টর আর রিসার্চ অফিসার এই দুটো চাকরির আবার লাস্ট ডেট এক্সটেন্ড করতে হবে। লাস্ট ডেট এক্সটেন্ড করতে হবে কেন? কারণ এখানে সাপ্লিমেন্টারি এফিডেভিট ফাইল করার জন্য টাইম চাওয়া হয়েছে। সাপ্লিমেন্টারি এফিডেভিট ফাইল করে মানে রেসপন্ডেন্ট একজন, যেনার এগেনস্টে কিছু কেস আনা হয়, পিটিশনার হচ্ছে যিনি কেসটা করেন, ওনারা ওনাদের বক্তব্যটা কোর্টে রাখে থ্রু এফিডেভিট। ঠিক আছে, সো এখন মেইন এফিডেভিট সাবমিট করেছে, আরো যদি কিছু এডিশনাল এফিডেভিট বা কোনো ইনফরমেশন সাবমিট করতে চায় সেটাকে বলা হয় সাপ্লিমেন্টারি এফিডেভিট। ঠিক আছে, সো এই কোর্টের যে অর্ডারটাতে তোমরা ভালো করে দেখে রাখো কি লিখেছে। সাপ্লিমেন্টারি কাউন্টার এফিডেভিট, হি উড অ্যাডভাইজ দ্য কমিশন টু সুইটেবলি এক্সটেন্ড দ্য কাট অফ ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস ইন রেসপেক্ট অফ দিস টু অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, এখানে টিপিএসসির পক্ষে যারা আইনজীবীরা ছিলেন ওনারাও বলেছেন কোর্টকে যে ওনারা টিপিএসসি কে বলবে এই রিসার্চ অফিসার আর এক্সাইজ সাব ইন্সপেক্টরের অ্যাপ্লাই করার ডেট আরো যাতে বাড়ানো হয়। ঠিক আছে, accordingly 2 weeks more time is allowed to the state and the TPSC to file supplementary counter affidavit। 2 সপ্তাহ বেশি টাইম দেওয়া হয়েছে স্টেটকে। স্টেট হচ্ছে রেসপন্ডেন্ট, টিপিএসসি হচ্ছে রেসপন্ডেন্ট, পিটিশনার হচ্ছেন মিস্টার অরুণ যিনি এখানে এই কেসটা করেছেন। ঠিক আছে, তো রেসপন্ডার যারা আছেন মানে ত্রিপুরা রাজ্য মানে সরকার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা বা টিপিএসসি কে 2 সপ্তাহ বেশি টাইম দেওয়া হয়েছে, আরো টাইম দেওয়া হয়েছে ওনারা যাতে ওনাদের আরো কিছু বক্তব্য সাবমিট করতে পারেন। কাউন্টার এফিডেভিট মানে পিটিশনার যেই বক্তব্যটা ওনাদের পয়েন্টগুলো রেখেছেন, পিটিশনার যে ওনাদের পয়েন্টগুলো রেখেছেন সেটার এগেনস্টে আরো কিছু ইনফরমেশন ওনারা যাতে দিতে পারেন তার জন্য টাইম চাওয়া হয়েছে। আর তার জন্য ওনারাই বলেছেন যে টিপিএসসি কে বলা হবে যাতে নেক্সট যে মানে লাস্ট ডেট অফ অ্যাপ্লাইং ফর বোথ দিস পোস্ট যাতে এক্সটেন্ড করা হয়। সো অবভিয়াসলি টিপিএসসি থেকে আজকে না হোক আগামীকালকে সকাল বা বিকেলের মধ্যেই আপডেটটা চলে আসবে। এক্সাইজ সাব ইন্সপেক্টর রিসার্চ অফিসারের সেখানে অ্যাপ্লাই করা লাস্ট ডেটটা কিন্তু বাড়ানো হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কেসটাকে বলেছে ইন দ্যাট ভিউ অফ দ্য ম্যাটার লেট দ্য কেস বি লিস্টেড অন 20th মে 2025। 20 মে হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে, এখানে বলে দিই অনেক আর্টিকেল আছে। আর্টিকেল 14 ফর এক্সাম্পল আছে যেখানে বলা হয়েছে রাইট টু এমপ্লয়মেন্ট, যে কোনো ইন্ডিয়ান নাগরিক যে কোনো স্টেটে এমপ্লয়মেন্ট চাইতে পারে। কিন্তু এমন আর্টিকেলও আছে কনস্টিটিউশনে যেখানে বলা হয়েছে যদি স্টেট চায়, স্পেসিফিক্যালি হিলি স্টেটস, টেরেইন যে স্টেটগুলোতে আছে ওনারা কিন্তু যদি দরকার পড়ে দে ক্যান মানে দেয়ার গভর্নমেন্ট বা ক্যাবিনেট ক্যান অ্যাডপ্ট some special decisions for the public such as PRTC ম্যান্ডেটরি করা, এগুলো কিন্তু করতে পারে। ঠিক আছে, খুবই কন্ট্রোভার্সিয়াল ম্যাটার এটা, একটা পক্ষে যেমন বলা যায় বিপক্ষেও বলা যায়। আমরা সেই ডিসকাশনটাতে গেলাম না, ভিডিওটা লম্বা হয়ে যাবে, কোনো আরেকদিন বলে দেবো, প্রচুর পয়েন্টস আছে বলার। ঠিক আছে, পুরোটাই ডিপেন্ড করছে অন দ্য ভেরিয়াস আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যেগুলোকে বেস রেখে কিন্তু কেসটা করা হয়েছে। ঠিক আছে, মানে কোনো কনস্টিটিউশনাল আর্টিকেল ভায়োলেট হচ্ছে এটা বলেই তো কেসটা করা হয়েছে, তার জন্য তো কেসটা চলছে, না হলে তো প্রথমেই ডিসমিস হয়ে যেত। সো দেখা যাক কি হয়। এটা 20 মে 2025 এটা নেক্সট হিয়ারিং হবে, সেটারও অর্ডার কপিটার থেকে আমরা এক্সট্রাক্ট করে ইজি ভাষায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। অ্যাজ অফ নাও সেটাই আপডেট হচ্ছে, গতকালকে অর্ডার এটাই দেওয়া হয়েছে যে লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হবে। যারা রেসপন্ডেন্ট মানে টিপিএসসি বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওনারা কাউন্টার এফিডেভিটের আরো সাপ্লিমেন্টারি এডিশনাল কিছু ইনফরমেশন কাউন্টার এফিডেভিট করার জন্য যেটা পিটিশনার সাবমিট করেছেন সেটার মানে কি বলবো, এটা তো বেসিক্যালি দিস ইজ এ ফাইট বিটুইন রেসপন্ডেন্ট এন্ড পিটিশনার, এটা তো তোমরা জানোই নিশ্চয়ই। সো পিটিশনার যেগুলো এডিশনাল সাবমিট করেছেন সেগুলোর এগেইনস্টে রেসপন্ডেন্ট আরো কিছু এডিশনাল ইনফরমেশন দিতে চায় কোর্টকে। ঠিক আছে, কাউন্টার এফিডেভিট সাপ্লিমেন্টারি মানে এডিশনাল কিছু দিতে চায়, সেটা দেওয়ার জন্য কোর্ট টাইম দিয়েছে এডিশনাল 14 days, 2 weeks টাইম দিয়েছে। সেটার জন্য বলা হয়েছে টিপিএসসি কেও বলা হবে, যে লয়াররা রিপ্রেজেন্ট করছে টিপিএসসি বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওনারা কোর্টকে বলেছেন টিপিএসসি কে রিকোয়েস্ট করা হবে যাতে দুটো পোস্টের অ্যাপ্লাই ডেট বাড়ানো হয়। ঠিক আছে, তো তোমরা আস্তে ধীরে অ্যাপ্লাই করতে পারো এক্সাইজ সাব ইন্সপেক্টর আর রিসার্চ অফিসার পোস্টের জন্য যতদিন এই কেসটার কোনো ফাইনাল কোনো জাজমেন্ট না বেরোয়। এটা আশা করি এটা এক্সটেন্ডই হতে থাকবে, কারণ কেন পিটিশনার যিনি লয়ার উনি কিন্তু সেটাই দাবি করেছেন যাতে পিটিশনার যদি কেসটা জিতে যায়, ওনার পক্ষে যদি রায়টা হয় তাহলে উনি যাতে অ্যাপ্লাই করতে পারেন দুটো পোস্টে। ঠিক আছে, কিন্তু আমরা ইতিমধ্যেই বলে দেই
ইন্ডিয়ার বেশ কয়েকটা স্টেটে কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরি, প্রচুর স্টেটে ইনক্লুডিং আসাম, ঠিক আছে, ম্যান্ডেটরি। সো সেখানে ম্যান্ডেটরি হলে ত্রিপুরাতে কেন ম্যান্ডেটরি হবে না? ঠিক আছে, এটা একটা হাইলি ডিবেটেবল টপিক এটা। সো এটা নিয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো। আর্টিকেলস গুলো বলে দেবো কোন আর্টিকেলের উপরে বেসিস করে কেসটা করা হয়েছে, আবার এটার কাউন্টার আর্টিকেল কোনটা যেটা দিয়ে এটার এই ক্লেমটার এগেনস্টে কিছু বলা যায়, ঠিক আছে, সেটা আমরা অন্য আরেকদিন আলোচনা করে দেবো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটটা থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে আপনারা যারা সরকারি কর্মচারীরা আছেন ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত বা পেনশনার আপনারা যারা আছেন, সদ্য পেনশনে গেছেন, আপনাদের এখন একটাই চিন্তা হচ্ছে অ্যাডহক প্রমোশন কবে রেগুলার হবে। 3% মাত্র ডিএ দেওয়া হলো, নেক্সট ডিএ কবে, 22% ডিএনএস অ্যালাওয়েন্স কবে, ত্রিপুরা গভর্নমেন্ট 8th পে কমিশন কবে ইমপ্লিমেন্ট করবে। সো সেটা সংক্রান্ত আজকের একটা রেপিউটেড, ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার আজকের ফরিয়াদে একটা আর্টিকেল উঠে এসছে আজকের ডেটে, মানে 23শে এপ্রিল 2024-এর পেপারে, 2025-এর পেপারে আপনারা দেখতে পারেন কি লিখেছে। দিশাহীন শিক্ষক কর্মচারী সমাজ চর্চায় 31শে অক্টোবর, এখনো ডিএডিআর হিসাব করলে 22% পাওনা, আরো অন্যান্য হিসাবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো 2.72 মিলল সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর, আরো অনেক দাবি দাওয়া তো আছে। এখনো সুষ্ঠু বদলি নীতিও হলো না। ত্রিপুরার ইতিহাসে বামেদের দীর্ঘ সময়কালে বিধানসভার ব্যালট ভোটের হিসাবে মানে কর্মচারীদের ভোটের হিসাবে বিরোধী ভোট বেশি ছিল। 2018 সালের আগে চলো পাল্টা এর স্লোগান শিক্ষক কর্মচারীরাও দিয়েছিল। শুধু তাই নয়, লাগাতার কর্মসূচি সংগঠিত করে বিজেপির পক্ষেই হাওয়া তুলেছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর কি মিলল? হিসাবের খাতা খুললে এখনো অতি সরকারপন্থী শিক্ষক কর্মচারী নেতৃত্ব বুক চিতিয়ে অনেক কথাই বলতে পারবেন না। কথিত আছে ত্রিপুরা রাজনীতির ইতিহাসে পট পরিবর্তনের মূল কাণ্ডারির ভূমিকায় বরাবরই দেখা গেছে শিক্ষক ও কর্মচারী সমাজকে। এখানে পুরোটা বিষয় তুলে ধরেছে আপনাদের। এখানে 16th ফিনান্স কমিশনের যেই রকম মানে ডেডলাইন ওনারা দিয়ে দিয়েছেন 31 অক্টোবর, এখানে 22% দিয়ে পেন্ডিং। নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে কম ডিএনএস অ্যালাওয়েন্স পাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনাররা। 8th পে কমিশনে ইমপ্লিমেন্ট করার কোনো এখানে নামগন্ধ নেই। শুধুমাত্র অ্যাসেম্বলিতে যখন মানে বাজেট সেশন চলাকালীন জিজ্ঞেস করা হয়েছিল আমাদের অনারেবল স্টেট ফিনান্স মিনিস্টার শ্রী প্রণজিৎ সিংহ রায়, উনি বলেছিলেন যে গভর্নমেন্টের মাথায় আছে এটা, কিন্তু আনটিল অ্যান্ড আনলেস সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা ফর্ম করে স্টেটে কোনো ডিসিশন নেওয়া পসিবল না। ইনডাইরেক্টলি কিন্তু সেটাই বলেছেন। ইতিমধ্যেই উনি কিন্তু সেটাও বলেছেন যে যতটুকু ডিএ গ্যাপ আছে সেটা কমিয়ে আনার চেষ্টা করবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। কিন্তু কমিয়ে আনলেও কতটা, এখনো 55% হয়ে গেছে। ইভেন কি আসামেও 55%, সমস্ত নর্থ ইস্ট স্টেটেও অনেক স্টেটে 50%, যেগুলো জিডিপি ত্রিপুরা থেকে কম, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ত্রিপুরা থেকে কম, মানে ত্রিপুরা থেকে উন্নত কম সেই স্টেটগুলো, ঠিক আছে, সেখানের মানুষের আয় কম। সেখানেও সরকারি কর্মচারীদের কিন্তু সেই সেন্ট্রাল গভর্নমেন্টের ইকুইভ্যালেন্ট বা ম্যাক্সিমাম 3-4% গ্যাপ আছে। সেখানে ত্রিপুরার সরকারি কর্মচারীদের সাথে 22% গ্যাপ। ইতিমধ্যে অক্টোবর নভেম্বর মাসে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের আবারও 3-4% ডিএনএস অ্যালাওয়েন্স দেবে। সেখানে যদি অক্টোবরের ফার্স্ট উইকে মানে স্টেট গভর্নমেন্ট যদি ডিএনএস অ্যালাওয়েন্স দেয়, কত আর দেবে? 5%, 7%, তাহলেও তো সেই গ্যাপটাই থেকে যাবে। তো সেই বঞ্চনার শিকার কি আবারও 5 বছরের জন্য হয়ে যাবে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনাররা? সেটা নিয়ে কিন্তু এই আর্টিকেলে কিন্তু উঠে এসছে, ঠিক আছে। এই আর্টিকেলে একটা ইম্পর্টেন্ট চিত্র উঠে এসছে, তো সেটা আপনারা পড়ে নিতে পারেন। আমরা পড়লাম না, অনেক বড় আর্টিকেল এটা, ঠিক আছে। ডিএ নিয়ে, 8th পে কমিশন নিয়ে, শিক্ষক কর্মচারী বঞ্চনা নিয়ে, ত্রিপুরার যে সিনারিওটা, এখানে আমরা যেগুলো বললাম এগুলো কিন্তু আমাদের বক্তব্য না, আজকের ফরিয়াদ নামক রেপিউটেড নিউজ পেপারে 23শে এপ্রিলের আর্টিকেলে কিন্তু উঠেছে। ভিডিওটা পজ করে আপনারা এই জিনিসটা পড়ে নিন, ঠিক আছে। ইতিমধ্যে আমরা বলে দিই অক্টোবর মাসের ফার্স্ট উইকে আপনাদের কিন্তু ডিএ আরেকটা দেওয়ার সম্ভাবনা, ঠিক আছে। এই জায়গায় কত দেবে আমরা বলবো না, আরো দিন আসুক, আমরা খবর নিয়ে যতটুকু সম্ভব আমাদের পক্ষে যতটুকু পর্যন্ত যাওয়া পসিবল আমরা গিয়ে খবর নিয়ে আপনাদের আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আপনারা যারা কর্মরত আছেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট আপডেট। কিছুদিন আগে 10ই মার্চ 2025, ভালো করে বুঝে রাখবেন, 10ই মার্চ 2025-এ জিএপিএনটি ডিপার্টমেন্ট থেকে একটা মেমোরেন্ডাম ইস্যু হয়েছিল, যেখানে বলা হয়েছিল সমস্ত দপ্তরের কর্মচারীদের মতামত চাওয়া হয়েছিল যে উনারা জিএপিএনটি ডিপার্টমেন্টের যে এক্সিস্টিং প্রভিশনস, গাইডলাইন্স, রুলস আছে যেগুলোর
মানে ওপরে বেসিস করে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কাজ হয়, সেগুলোকে মডিফাই সংশোধন করবে দপ্তর, জিএপিএনটি দপ্তর। তার জন্য কোন কোন জায়গাগুলো নিয়ে সংশোধন করা দরকার, কর্মচারীরা কোন জায়গাগুলো নিয়ে ফিল করেন যে সেগুলোতে মডিফিকেশন করা দরকার, সেটা কিন্তু ভিউজ চেয়েছিলেন ওনারা একটা গুগল ফর্মের মাধ্যমে। এই যে গুগল ফর্মের লিঙ্কটা, আপনারা অনেকে এখানে সাজেশন দিয়েছেন, কিন্তু অনেক কম সাজেশন কিন্তু জমা পড়েছে, সেটাও কিন্তু আপডেট। ঠিক আছে, সো ওনারা একটা ফর্ম বানিয়েছেন যেখানে আপনারা ফিল আপ করতে পারেন। সো সেটা লাস্ট ডেট ছিল 31শে মার্চ 2025, কিন্তু সেটার কিন্তু লাস্ট ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে আপ টু 25শে এপ্রিল 2025, মানে ডে আফটার টুমরো। আজকে হচ্ছে 23শে এপ্রিল, আগামী পরশু দিন পর্যন্ত আপনারা আপনাদের সাজেশনটা দিতে পারেন। যেমন আপনাদের যদি অ্যাডক প্রমোশন নিয়ে কোনো কিছু সরকারকে বলার থাকে যে এটা আপনারা চেঞ্জ করুন, আপনারা এই লিঙ্কে গিয়ে আপনারা সরকারকে বলতে পারেন। লাস্ট ডেট চলে এসছে 25শে এপ্রিল 2025, আগামী পরশু দিন। আর কিন্তু এই সুযোগটা আপনারা পাবেন না, দেখে রাখুন। কিছুদিন আগেই কিন্তু লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছিল। দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু রেফার টু দিস ডিপার্টমেন্ট memorandum of event number dated 19th March 2025 on the subject noted above, and to state that the last date for submission of views, opinions and suggestions concerning the reforms of various rules and promotions under GAPNT department has been extended up to 25th April 2025. এটার এই যে ফর্মটা, সেটার পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটা নিচে ছোট্ট করে দেখবেন মোর লেখা আছে, মোরটা ক্লিক করলে দেখবেন ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে লিঙ্ক আছে একটা। এই পিডিএফটা ডাউনলোড করে এখান থেকে, পিডিএফটা থেকে মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছেন, এই লিঙ্কটা কপি করে মোবাইলের ব্রাউজারে পেস্ট করে আপনারা এক্ষুনি আপনাদের মতামত দিয়ে দিন। এরকম সুযোগ কিন্তু ত্রিপুরা সরকার প্রথমবার দিয়েছে। আপনাদের দপ্তরে বা আপনারা যেই ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করছেন, সেই ডিপার্টমেন্টের কোনো রুলস, কোনো প্রভিশনস, কোনো ল নিয়ে আপনাদের যদি কিছু মনে হয় যেগুলো সংশোধন দরকার, সরকারকে এগুলো জানান। এগুলোর উপরে বেসিস করেই কিন্তু সরকার যখন নতুন রুলস বানাবে সেগুলোকে কিন্তু কনসিডার করবে। এখানে এমপ্লয়িজদের ভিউজ চাওয়া হয়েছে, এই সুযোগটা মিস করবেন না। আগামী পরশু দিন কিন্তু লাস্ট ডেট। ঠিক আছে, এক্ষুনি আপনারা আপনাদের রায়টা দিয়ে দিন। প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করুন। আমরা চাই আপনাদের সমস্ত সমস্যার দূরীকরণ হোক। এটাই হচ্ছে আপনারা ধরে রাখুন ফার্স্ট স্টেপ। আপনাদেরও তো জানাতে হবে, মনে রেখে দিলে তো হবে না, আপনারা লিখে জানান এক্ষুনি যে আমরা এই রিফর্মস গুলো আমাদের দপ্তরে আমরা চাই। ঠিক আছে, প্লিজ পিডিএফটা ডাউনলোড করে, পিডিএফ থেকে লিঙ্কটা কপি করে এক্ষুনি ব্রাউজারে পেস্ট করে, গুগল ক্রোম বা কোন ইন্টারনেট এক্সপ্লোরার বা যেই ব্রাউজারটাই আপনারা কম্পিউটার বা মোবাইলে ইউজ করছেন সেটার মধ্যে পেস্ট করে, অ্যাড্রেস বারে, ওপরের অ্যাড্রেস বারে পেস্ট করে আপনারা এন্টার দিয়ে সার্চ করে যে পেজটা খুলবে সেখানে আপনারা আপনাদের ডিপার্টমেন্টের নাম দিয়ে প্লিজ আপনারা সাজেশনটা দিন। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিন। আপনাদের ভবিষ্যতের ভালোর জন্যই জিনিসটা, তার জন্য আমরা লাস্ট ডেটের আগে আপনাদের একটা রিমাইন্ডার দিয়ে দিলাম। আর কিন্তু ডেটটা এক্সটেন্ড হবে না। প্লিজ শেয়ার করুন আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবার সাথে এই ভিডিওটা। সবার যাতে যা যা অভিযোগ আছে সবগুলো যাতে এক জায়গায় যাতে লিপিবদ্ধ হতে পারে, মানে এক জায়গায় যাতে চলে আসতে পারে, গভর্নমেন্টে যাতে নজরে পড়ে যে কোন জায়গাগুলো নিয়ে সংশোধন করা উচিত। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করবেন, সবাই যাতে জানতে পারে। ঠিক আছে, প্লিজ কাউর যাতে এটা মিস না হয়। আপনাদের ভালোর জন্য, আপনাদের ভবিষ্যতের ভালোর জন্য বা ভবিষ্যতের প্রজন্মের জন্য হয়তো যেই নিয়মগুলো সংশোধন হবে সেই নিয়মগুলো দিয়েই হয়তো আগামী 20-25 বছর হয়তো সরকার বা প্রশাসন চলবে। তাই নিয়মগুলো সংশোধনের আগে আপনাদের ভিউজগুলো গভর্নমেন্টকে জানানো কিন্তু খুব জরুরি। প্লিজ আপনারা কিন্তু জানিয়ে দেবেন। ঠিক আছে, এই আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করার ছিল। চলুন, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের রিলেটিভস, কলিগস, ফ্রেন্ডস সবাইকে ভিডিওতে দেওয়া ইউজফুল ইনফরমেশনগুলো আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর তোমরা যদি সরকারি চাকরি প্রত্যাশী হও, তোমাদের লাগবে আপকামিং সমস্ত সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সমস্ত এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু আপনারা একটা প্ল্যাটফর্মে অন টাইম জেনুইন আপডেটস পেয়ে যাবেন। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক অবশ্যই আপনারা করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমাদের মতামত কিন্তু অবশ্যই সরকারকে জানাবেন, যাতে আপনাদের সার্ভিস লাইফটা যাতে আগামী দিনে যাতে ভালো হয়, রুলসগুলো যাতে আপনাদের ভালোর জন্য কিছু মডিফিকেশন হয়ে যাতে চেঞ্জ হয়। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে, বাই বাই।